হইছে? এই তোরা দুইজন যে এইভাবে একসাথে ঘোরাঘুরি করতেছিস। দিহান, তুই তো জানোস না আমার চাচা যে মানুষ তোকে মেরে ফেলাবো। সিয়াম, আমি বলি কি, সিয়াম তুমি এক কাজ করো, তুমি তো পরীর চাচাতো ভাই, তুমি না হয় চাচারে বুঝাও, উনি তো মানতেও পারে। সিয়াম, আমাদের জন্য প্লিজ এতটুকু তুই কর। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি চাচারে বুঝাই বলবো না। ঠিক আছে। তারপরে এভাবে বাইরে ঘোরাঘুরি করিস না, চাচা দেখলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে সিয়াম, তুমি আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি যাও, চাচারে গিয়ে বুঝাও। আচ্ছা ঠিক আছে। সিয়াম, তুমি এখানে দাঁড়ায় থেকে আর সময় নষ্ট করো না, তুমি এক্ষুনি যাও, গিয়া চাচারে ভালো করে বুঝাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। ঠিক আছে। এই শোন না, তোরা দুজন বেশিক্ষণ বাইরে থাকিস না, লোকজন দেখলে একটা কেলেঙ্কারি ঘুরে যাব। হ্যাঁ ঠিক আছে? আচ্ছা তুই তাহলে তোর কাজে যা। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাইতেছি। আচ্ছা তাহলে একটা কাজ করো, তুমি বাড়িতে চলে যাও। আমি ওই যে আব্বা অসুস্থ তো, ওষুধ শেষ হয়ে গেছে, দিই অর্ডার নিয়ে বাইরে কিছু টাকা কামাই করে আব্বার আবার ওষুধ কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, তুমিও যাও। কাকা, ছেলে ভালো কিন্তু একটু গরিব। শ্যাম, গরিব মানুষ তোমার পছন্দ না, ভালো করেই জানো। বিয়া দিলাম মেয়ে, সংসার চালাবার ভালো না, বাতের অবে মিয়া কদিন পরে আমার হাতে ফিরে আইলো, আমি তাহলে আগে মুখ দেখা পারবো না। এই রে ভাই ভাই, আমি না আমাদের মধ্যে আছি। কাকা, পোলা ভালো কিন্তু একটু অটো চালায়। সাহস কি করে হইলো? হ্যাঁ, সাগর চৌধুরীর মাইয়া রে, কি অটো চালকের সাথে বিয়ার প্রস্তাব দিয়েছো? আরে ছোট লোক তো আমি এমনি দেখতে পারি না, তারপরে অটো চালায়, তাও আবার আমার মেয়ার জামাই। ছি 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 ছি, এই কথাতে তুই কইলি, এখন তো তোরা জিন্দা রাখছি, এইটাই তো বেশি। শোন, তুই আমার চোখের সামনে থেকে চলে যা, তুই যদি আমার আত্মীয় না হইতি তোরা আমি এইখানে খুন করে ফেলাইতাম। আপনি আমারে মারেন কে? আপনার মায়াও তো ওই পোলার লাগি প্রেম করে। প্রেম করে। আমার মাইয়ারি ফুসলায়া ফাসলায়া আমার মেয়ের মাথাটা নষ্ট করে ফেলাইছে। আমার মাইয়া কোনো ছোট লোকের সাথে প্রেম করতে পারে না, আমার মাইয়ারে টেকে ফেলাইছে, টেকে। ওই হারামের বাচ্চারে আমি একবারে খুন করে ফেলাম। কথাটা চোরের বাচ্চারে বলে দিস, আমার বাড়ির আশেপাশে জানি ওরা দুর্গুণ না করতে দিই। আমার মাইয়ার কি দুঃখ সাইরা না দেয়, ওরা আমি রাইতের আন্ধারে বস্তায় বইলে যমুনা নদীতে ফেলাই দেবো। আচ্ছা ঠিক আছে কাকা, যাইতেছি। ছোট লোকের বাচ্চা অটোওয়ালা বইয়া এই সাগর চৌধুরী মেয়ার জামাইয়ের ইচ্ছা করে, তোর ইচ্ছা আমি চিরতরে ঢুকাই দেবো। লাবণ্য, চাচারে তো অনেক বুঝাইলাম কিন্তু সে তো কোনোভাবে মাইনে নিতেছে না। কি মানতাছে না চাচা? না, তাইলে কেমন হইলো? আমি তো পরীরে কথা দিছি যে যেভাবেই হোক, যার মাধ্যমেই হোক, আমি চাচারে বুঝামু, চাচারে ম্যানেজ করবো, কিন্তু এবার কি হবো? আমি পরীরে কি জবাব দেব, আমি কিছুই বুঝতে পারতেছি না। লাবণ্য, তুমি চিন্তা করো না, যেভাবেই হোক আমি ওদের একটা ব্যবস্থা করেই দিব। দেখো, ব্যবস্থা তো করে দেওয়াই লাগবে, আমাদের বেলায়ও তো ওরা কত সাহায্য করছে, আমাদের বাবা মাও তো মানতে চায় নাই, ঝামেলা হয়েছে, ওরা তো ব্যাপারটা ইজি করে দিছে। এখন ওদের বেলায় আসা যদি আমরা এরকম ব্যর্থ হয়ে যাই তাহলে কেমন হলো বলো তো? তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি, প্রয়োজনে আমি চাচার পায়ে ধরবো, তারপরে যেমনি হোক আমি চাচারে ম্যানেজ করবো। আচ্ছা ঠিক আছে, আমি এবার যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নেই। এখন আমি কেমনে কি করি, ও বিষয়টা আমি কেমনে ম্যানেজ দিব, চাচারে বুঝাইতে হইব। বাবারে, তোর সাথে আমার কটা কথা আছে। কথা কি কথা? আমি না তোর প্রতি খুব অন্যায় করে ফেলাইছি। যে বয়সে তুই স্কুলে যাবি, পড়াশোনা করবি, ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করবি, সেই বয়সে তোর আমি হাতে অটো ধরাই দিছি, তোরা দিয়ে আমি অটো চালাই।
আমার শরীরটা খারাপ হওয়ার কারণে আমি তোরে দেওয়াটা চালাই। আমি যদি অসুস্থ না থাকতাম তাহলে বাবা তুই স্কুলে পড়তে পারতি, তোর আর অটো চালাতে হইতো না। বাবা তুই আমার মাফ করে দিস। আব্বা তুমি চিন্তা করো না। আসলে আমি তোমারে কেমনে কম আব্বা, আমার তো তাও কপাল ভালো আছে যে আমি অটো চালাইতে পারি। কিছু কিছু মানুষ আছে তো তারা এতটাই গরিব, এতটাই অসহায় যে 5 তলা বিল্ডিং এর ছাদে সিমেন্টের বস্তা কাঁধে করে নিয়ে উঠতে হয়। ওরে বাবা তা ঠিক, আমাদের কিনা তো গরিব মানুষ আছে, তারা অনেক কষ্ট করে দিন বাদ যাইতেছে। আব্বা তুমি এটা নিয়ে কোনো কিছু মনে করো না, আমরা তো ভালোই আছি। এমন তো না যে একবেলা না খায় থাকি। কইছিলাম কি আমার না ওষুধটা শেষ হয়ে গেছে, যদি পারস আনিস। আরেকটা কথা বাবা, ওই যে পরীর বাবা আছে না, হ্যাঁ আমগো বাড়িতে আইছিল, কয়েকজন পোলাহান নিয়ে আইসা আমার অনেক হুমকি ধমকি দিয়া গেল। তুই নাকি পরীরে পছন্দ করস, একটু সাবধানে থাকিস বাবা। আমরা গরিব মানুষ, গরিব মানুষ হইয়া বড় লোক মেয়ের সাথে হাত বাড়ানো ঠিক হয় নাই। তুই একটু সাবধানে থাকিস বাবা। ঠিক আছে আব্বা, তুমি চিন্তা করো না, আমি বাড়িতে গেলাম। আল্লাহ তুমি কেন আমার গরিব বানাইলা? গরিব বানাইলাই আমার পোলার মনে কেন তুই বড় লোকের মেয়ের ভালোবাসা জন্ম দিলা। এখন কি যে হবো এখন তো তুমি জানো আল্লাহ, তুমি জানো। একটু তোরা থাকতে সামান্য এক অটোওয়ালা আমার মাইয়া কিছুটা গুড়গুড় করে না। তো করে পাইলে পয়সা আমার কোনো লাভ নাই রে। আমি মনে মনে সিদ্ধান্ত নিছি তগরে আগে পিটামো, তারপরে ওই সব ছোট লোক গরিবদেরকে পিটামো। শুনেন চাচা, আমি পরীরে নিজের চোখে চোখে রাখি, কিন্তু পরি বোঝার চেষ্টা করে না যে আমার কতটা কেয়ার করি। ওই সব সময় আমার রেখে আগে আগে চলে যায়, এর কারণে তো আমি ঠিক মতো দেখতে পারি না। আমি তোরে কইছি আমার মাইয়ারে চোখে চোখে না, প্রতি পলকে পলকে রাখবি। আমার মাইয়া কোথায় যায়, কি করে, কি করতে চাচ্ছে, সমস্ত খবরাখবর তুই আমার দিবি। তুই ভালো করে জানোস আমি আমার মাইয়ারে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কান খুলা শুই না রাখ, আমার মাইয়ার আশেপাশে যদি কুকুরের বাচ্চাদের সময় দেখো একবারে শেষ করে ফেলাবি। খানাখুনি যা আছে এটা আমি বুঝবো। কথাটা মাথায় গেছে? হ্যাঁ ঠিক আছে, যা। আন্টি হ্যাঁ। দাঁড়ান। আচ্ছা এদিক দিয়ে কি ধ্যানটা যেতে দেখছেন? না দিহানটা তো দেখি নাই কেন? না, ওর একটু দরকার। আমাকে চৌধুরী চাইছে না, হ্যাঁ তার মাইয়া পড়ি কথায় আছে না, বামন হইয়া সাদে হাত বাড়াইছে সেরকম ওই দিহান আমাকে চৌধুরী চাচার মেয়ের দিকে হাত বাড়াইছে, মানে ভালোবাসা। এর জন্য ওরে খুঁজতাছি, ওরে পাইলে খাইতে টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিমু। কস কি এগুলা তো জানি না। হ্যাঁ, ওর বাপ পঙ্গু বাসে বসে থাকে আর ওই চৌধুরী চাচার মেয়ের সাথে প্রেম করতে চায়। ওরে পাইলে আমাকে জানেন। আরে প্রেম ভালোবাসা তো প্রেম ভালোবাসাই, চৌধুরী সাহেবের মাইনা নিবার কগা, এই। ধনী আর গরিবে মানায় না। না আন্টি, আপনি যদি ওই পক্ষে গেলেন গা। হ্যাঁ, আপনি ধ্যানটা দেখছেন নাকি এটা কোন? দিহানটা আমি দেখি নাই, কিন্তু দেখলেও আমি কইতাম না। ধর আপনি তার কারণে ভুল হয়েছে। আচ্ছা ভালোবাসা করে করবার দে, তোর সমস্যা কি? আরে দিহান, তোমার সাথে দেখা হইছে ভালো হইছে, তোমারে তো আমি খুঁজতাছি। কেন চাচি আমার করতেছেন কি হয়েছে? তুমি বলে চৌধুরীর মেয়ের লগে প্রেম করো? চাচি প্রেম টেম আমি জানি না, তবে ও আমারে ভালোবাসে, আমি ওরে ভালোবাসি, এতটুকুই। কিন্তু চৌধুরীর সাথে তোমারে খুঁজতাছে মারার লাগে, ওই গিফটের সাথে আমার দেখা হইছিল। ঠিক আছে, সে আমার যদি মারতে হয় আসবো, সমস্যা কি? আর তাছাড়া এমন তো না যে শুধু আমি তার মেয়েরে ভালোবাসি, তার মেয়েও তো আমার ভালোবাসে। যাই হোক চাচি, আপনি কইছেন, আপনার অনেক অনেক ধন্যবাদ। তাও তুমি একটু সাবধানে থাইকো। ঠিক আছে চাচি, আপনি যান। ঠিক আছে। চৌধুরী সাহেব আমার মারবার লেগে ঘুরতেছে, তাই না?
বুঝতে পারছি। এই দিহান দাঁড়া দাঁড়া শোন, তোর সাথে না আমার কিছু কথা আছে। কথা কি কথা? ওই তরার পরের বিষয় তো সিয়াম রে চৌধুরীর বাড়িতে পাঠাইছিলাম, কিন্তু চৌধুরী সাহেব সিয়ামের কোনো কথাই মানে নাই। ওটা সিয়ামরে যা নয় তাই বলে অপমান করছে, এমনকি ওর গায়ে হাত তুলতেও সে দ্বিধা করে না। বুঝতে পারছি। এখন কি যে করি কিছুই তো বুঝতেছি না। দেখ দিহান, তুই আর পরিমিলা তো আমার আর সিয়ামের জন্য অনেক করছিস, অনেক পরিশ্রম করছিস, অনেক ধরনের কথাও শুনছিস, কিন্তু তোরা তো হাল ছেড়া যাস নাই। আমি এখন তোদের পাশে না থাকতে পারলে নিজের যে বড্ড বড় অপরাধী মনে হবো। শোন, আমি তোদের এটা বুঝতে পারছি, তবে দেখ এখন আমরা প্রাপ্তবয়স্ক, আর তাছাড়া পুরিও আমার ভালোবাসে, আমি ওরে ভালোবাসি। সেখানে যদি চৌধুরী সাহেব বাধা হয়ে দাঁড়ায় তাহলে ওটা আমরা দেখবো, সমস্যা কি? মাইনা নিলে তো নিলই, আর নিলে তো আমাদের কিছু করার নাই। দিহান, তুই আগে মাথা গরম করিস না। শোন, আমি এইবার চৌধুরী সাহেবের কাছে যাব, ওনারে অনেক বোঝাবো, আর বোঝানোর পরেও যদি উনি না মানে তাহলে রে পুরীরে কিভাবে ওই বাড়ি থেকে বের করে নিয়ে আসতে হয় সেটাও আমার খুব ভালো করে জানা আছে। দিহান, বুঝতে পারছি, ঠিক আছে, যা হবার তারপরে দেখা যাবে না। যা, তুই যা। আচ্ছা ঠিক আছে। তাহের মিয়া কি বাড়িতে আসো? তাহের মিয়া। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চৌধুরী সাহেব, আপনি গরিবের বাড়িতে কোথায় যে বসতে দেব, আসলে কি বলবো, বসার নেই। বসার দরকার নেই। আমি তোমার বাড়িতে বসতে আসি নাই, মেহমানে খেতে আসি। তোমার পোলা কোথায়? চৌধুরী সাহেব, আমিও তো আমার পোলারে খুঁজতেছি, আমার পোলা কোনো খোঁজ পাইতেছি না, কোথায় যে আছে। অটো নিয়ে গেছিল, কয়েকজনকে জিজ্ঞেস করলাম, এখন বলে অটো চালাইতেছে না, অটো জমা দিয়ে দিছে। ফকিন্নির বাচ্চা বামন হইয়া সামনের দিকে হাত বাড়ায় দেয়। তোর পোলারে লুকায় রে, হ্যাঁ আমার সামনে নাটক করতাছোস। তোর পোলারে তুই খুঁজা পাইতাছোস না। জুলহাস, ওই এই ফকিন্নির বাচ্চা পোলারে খুঁজায় ঘরে থেকে, আর পোলারে লুকায় রাখছে। যা। না না চৌধুরী সাহেব, শোন, তোর একটা কথা কান খুলে শুনে রাখ। আমি সাগর চৌধুরী, আমার মাইয়ার পিছে তোর পোলারে লেলে গেছে। তোর পোলারে এমন অবস্থা করুন, তুই হারা জীবন চিৎকার পাই রে। তোর চোখের সামনে তোর পোলারে টুকরা 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 করে তেল কুকুর দেখো। কথা মাথায় গেছে? না না চৌধুরী সাহেব, এটা আপনি কি করেন? চৌধুরী সাহেব, আমরা গরিব মানুষ, আপনি এটা কেমন কথা কইলেন? আমার পোলার আপনার মাইয়াতে ছেলেলাই দিচ্ছি মানে, আমরা এরকম স্বপ্ন দেখি না, সত্যি আমি খুঁজে পাইতেছি না। যদি তাই হয়ে থাকে তাহলে তো ভালো, আর যদি লুকায় রেখে থাকো খবর তো আমার কাছে একবার একবার যাবো। খবর করে দেবো। শোন, তোর পোলা আসা মাত্র আমার এই খবর দিবি। কথাটা কোনো জুলহাস, চলো। কি করলি? কি ব্যাপার আম্মা জান, আপনার হাতে ব্যাগ, আবার শাড়ি পরে কোথাও বেরোনোর জন্য দিয়েছেন নাকি? না আব্বাজান, আসলে হয়েছে কি, কাপড়গুলো ময়লা হয়ে গেছে, লন্ড্রিতে দিয়ে এসেছি। আম্মা জান, আপনি আমার মাইয়া হইয়া গরিব মানুষের মতো গরিব কাপড় পরছেন কেন? লক্ষণ তো বেশি ভালো মনে হইতেছে না। নাকি লোকজন বলা বলি করতেছে উল্টাপাল্টা করতেছে? না না আব্বাজান, এরকম কোনো কিছুই না। আসলে আমরা তো বাংলাদেশের মানুষ না, বাংলাদেশের তো একটা ঐতিহ্য আছে, প্রত্যেকটা মহিলাই শাড়ি পরে থাকে, এই কারণে আমি শাড়ি পরছি। আর আমার শাড়িটা তো খুব ভালো লাগে, এটা তো আপনি জানেন। আম্মা জান, আপনার শাড়ি পরতে ভালো লাগে এটা আমার কোনো সমস্যা না, কিন্তু লোকজন যেটা বলা বলি করতেছে যদি উল্টা পাল্টা কোনো কিছু হয় আমার না, তাহলে বুঝছেনই তো পক্ষিনীর বাচ্চারে মাইরা ফেলামো। আপনি আমার মাইয়া বিলাজে আপনার মাফ করুন, আপনার সহ একদম দুনিয়া থেকে বেরিয়ে করবেন। আমার ইজ্জত আব্বাজান,
আপনি যে কি করেন না, আপনার কি মনে হয় ও ফকিন্নি ছেলের হাত ধরে আমি পালায়ে যেতে পারি? আমি আপনার মেয়ে। আচ্ছা যাই হোক, আমি গেলাম, দেরি হয়ে যেতেছে। খুশি হইলাম। যান ঘরে যান, লন্ডিতে যাওয়া লাগবে না। জুলহাস আপনার কাপড় চোপড় লন্ডিতে দিয়ে আসবে। যান ঘরে যান। আমার মাইয়া মনে করছে আমি মনে হয় বোকা, কোনো কিছু বুঝি না, পালানোর ধান্দা। মেয়ারে বুঝতে দিলাম না, কাজ করব কৌশলে। দুলহাস, গিট্টু, এই দুলহাস, এই, এই, তোরা কোনো খোঁজ খবর রাখছ না? আমার মাইয়া বাড়ির থেকে পলাইছে, ফকিনীর বাচ্চা আমার মায়া নিয়ে ভাগছে। যা তুই যা বাইর কর, যেখানে যে অবস্থায় পাবি ওই ফকিনীর বাচ্চা লাশ হলে আমার সামনে হাজির করবি। দুলহাস, আমার এই ফকিনীর বাচ্চা বাড়িতে নিয়ে চল। এই, তারপরের কথা বলি নাই, ওই ফকিনীর বাচ্চার বাড়িতে নিয়ে চল, বাড়িতে। আচ্ছা চলেন। আচ্ছা, কাজটা কি ঠিক হইলো? একদম ঠিক হইছে। দেখো, আমরা যদি পালায় না আসতাম তাহলে কখনোই দুজন দুজনটা পাইতাম না। তা তো ঠিক আছে, কিন্তু তোমার বাবা যদি আমার বাবার কোনো ক্ষতি করে ফেলায় তখন কি হইব? আরে না, কি এমন করবো? আর তার থেকে বড় কথা, একটু আগে মনে করলে হয়তো বা তোমার বাবারে আমাদের সাথে নিয়ে যেতে পারতাম, বা কিছুদিনের জন্য তার কোনো আত্মীয় স্বজনের বাসায় পাঠিয়ে দিতে পারতাম। আমি তো বুঝতেছি না, তোমার বাবা যদি আমার বাবার কোনো ক্ষতি করে ফেলায়। দেখো, আমরা যদি না আসতাম তাহলে হয়তো বা তোমার মায়েরা ফেলতো। আর সে যে অমানুষ, তার দিয়ে কোনো বিশ্বাস নাই। অনেক লোক ভাড়া করছিল শুধুমাত্র তোমার মায়ের জন্য। বুঝতে পারছি, আমি যে কি করি আমি কিছুই বুঝতেছি না। দেখো, তোমার বাবার সাথে আমরা পরে কথা ঘুমনি। চলো, এখান দিয়ে তাড়াতাড়ি চলে যাই। আচ্ছা ঠিক আছে, বাবার পরে দেখুন। চল চল তাড়াতাড়ি। চলো।